এত সুন্দর একটা পৃথিবী ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে। এটা একদম বাস্তব এবং চিরন্তন সত্য। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা প্রাণীরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অথচ এই দুনিয়ার রং তামাশায় আমরা ব্যস্ত। কত আনন্দ হই হুল্লোড় করি সারাটা দিন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে আছে সে কথাটাই আমরা ভুলে যাই। এই দুনিয়াটা কয়দিন ভাই, আজ আছি কাল নেই। শুধু রং তামাশা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে পরপারে আমাদের কি হবে? আসলে আমরা বেঁচে থাকতে এই কথাগুলো আমাদের মাথায় আসে না। যখন সময় থাকবে না তখন আমরা ঠিকই বুঝবো, কিন্তু তখন হাই হাই করেও কোনো কাজ হবে না। যখন চিন্তা করি পৃথিবীটা ছেড়ে একদিন চলে যাব, তখন সত্যি নিজের অজান্তেই কখন জানি চোখ বেয়ে পানি চলে আসে। যে মানুষগুলোর জন্য এত মায়া, যে মানুষগুলোকে ছেড়ে 1 মিনিট থাকতে পারি না, তাদেরকে ছাড়া শত শত কোটি কোটি বছর পার করতে হবে, অথচ তাদেরকে এক নজর দেখতেও পারবো না। এই কথাটা একবার মন থেকে যখন চিন্তা করি তখন মনে হয় ভিতরটা একদম ফেটে চুরমার হয়ে যায়। জানি না কেমন হবে ওই দিনগুলো, মহান আল্লাহ তাআলাই ভালো জানে। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। আমরা দুনিয়াতে যেমন কর্ম করে যাব, মৃত্যুর পর ফলটাও ঠিক তেমনই পাবো। যদি ভালো কিছু করে যাই তাহলে অবশ্যই আমাদের সাথে ভালো কিছু হবে, আর যদি করতে না পারি তাহলে তো মহান রব্বুল আলামিন আমাদের জন্য সেই ব্যবস্থা করে রেখেছেন। চেষ্টা করি সব সময় ভালো কিছু করার, কিন্তু কতটা করতে পারি জানি না। কতটুকু মহান রব্বুল আলামিনকে খুশি করতে পারি সেটাও জানি না। তো দেখেন, এত সুন্দর একটা জায়গায় আমরা চলে আসছিলাম ঘুরতে। এত বেশি ভালো লাগছিল। আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড প্লাস আমার বাসুরের ছেলে মেয়ে। দেখেন কত সুন্দর। আসলে সিলেট জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। প্রাকৃতিক দিক দিয়ে সিলেটকে সর্বশ্রেষ্ঠ বলা যায় বাংলাদেশের দিক দিয়ে। আপনারা যারা এখনো সিলেট ঘুরেন নাই অবশ্যই চলে আসবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখার মতো অনেক কিছু আছে সিলেটে, বিশেষ করে প্রাকৃতিক দিক দিয়ে। তো দেখেন আমার সাথে যে মেয়েটা, ও হচ্ছে আমার বাসুরের মেয়ে, কিন্তু ওকে কখনোই আমি আমার বাসুরের মেয়ের মতো দেখি না, আমি বান্ধবীর মতো দেখি। ও আমাকে বান্ধবীর মতোই দেখে, ফ্রি মাইন্ডে সব কিছু শেয়ার করে, আমি ওর সাথে শেয়ার করি। আমি যদি আমার শ্বশুর বাড়িতে যাই তাহলে সব সময় আমার বাসুরের মেয়ের সাথেই থাকি, কারণ আমার যে জাগুলো আছে ওনারা বয়সে আমার থেকে অনেক বেশি সিনিয়র। তো কেন জানি ওনাদের কাছে সব কিছু শেয়ার করতে আমার আনইজি লাগে। তো শুধু দরকারি কথাগুলোই ওনাদের সাথে বলি, তাছাড়া ওইরকমভাবে তেমন কিছু বলা হয় না। যা শেয়ার করার আমি ওর সাথেই করি। আর দেখেন আমাদের কুটুমুটু বাচ্চাগুলো কত দুষ্টুমি করতেছে। আমার ছেলেটাও কিন্তু বাড়িতে গেলে অনেক বেশি খুশি হয়, কারণ মানুষ পায়, ও খেলতে পারে, ওর অনেক বেশি আনন্দ হয়। আমারও অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে যেহেতু একা থাকি সারাদিন ঘরবন্দি, তো বাড়িতে গেলে সবাইকে পাই, আনন্দ হয় অনেক। রাস্তাঘাটগুলো দেখেন কত বেশি সুন্দর। আমার কাছে কি বলবো, দেখে এত ভালো লাগছে, মন চাচ্ছিল না যে ওইখান থেকে আসি, কিন্তু কিছু করার নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন আর বেশি দেরিও করতে পারবো না। একটু পরেই আমরা বাসায় চলে যাব। এখানে এসে মনে হয় না যে শহর, গ্রাম গ্রাম ফিল হয়। আসলে কিন্তু এই জায়গাটা হচ্ছে সিলেট শহরের ভিতরেই, কিন্তু দেখে মনে হচ্ছে যে শহর, বোঝার কোনো উপায়ই নেই। তো এরকম জায়গাগুলো শুধু সিলেটেই সম্ভব। তো ভিডিওটা আজকের বেশি বড় করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।